ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ রাজ্যের। তাছাড়া কি বললেন অভিষেক, শুনে নিন নিজের কানে। পড়াশুনো করে একটা করে প্রতিক্রিয়া দেওয়া। 44,000 কোটি টাকা পঞ্চায়েত দপ্তরে বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম, আমি ঘাটালে প্রচার করতে গিয়েও বলে এসেছিলাম, পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী যখন গেছে এবং নির্বাচনের আগেই তিনি আরামবাগ থেকে এই নির্বাচন হওয়ার আগে 2024 সালের খুব সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তিনি সভা করে বলেছিলেন যে কেন্দ্র সরকার যদি এই বছরের মধ্যে ব্যবস্থা না নেয় 1200 কোটি টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা। এবং একাধিকবার আমাদের রাজ্য সরকারের প্রতিনিধিরা গেছে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সচিব তাদের সাথে বৈঠক হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এবং মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন, ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকার যদি না দেয় আমরা নিজেদের কোষাগার থেকে, অর্থাৎ রাজ্য সরকারের নিজেদের কোষাগার থেকে আমরা পুরোপুরি খরচা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করব। সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তিনি ইতিমধ্যেই বলেছেন যতদূর সম্ভব আমরা প্রায়োরিটিতে প্রায় মিশন মোডে করব। তার মানে তারা তো চায় না এই কাজগুলো হোক। এছাড়া গঙ্গাসাগরের নতুন ব্রিজের কথা বলা হয়েছে, পথশ্রীর জন্য প্রায় 1500 কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয়েছে, পিডব্লিউডি ডিপার্টমেন্টের জন্য 6000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওইদিকে উপরের যে জেলাগুলো রয়েছে ওখানে প্রায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে চা বাগানের জন্য এবং এই পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে জঙ্গলমহলের জন্য প্রায় 700-800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারা তো না পড়ে বলছে। সুতরাং যারা মানুষকে ভাওতা দিয়েছে, আর কেন্দ্র সরকারের বাজেট, আমি তো স্পষ্ট বলেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে এটা ভাওতা ছাড়া কিছু নয়। তার কারণ আমি যদি আমার আয়, তারা বলেছে 12 লাখ টাকা অবধি যদি আপনি আয় করেন বছরে তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। কিন্তু আমার আয় যদি 12 লাখ টাকা বছর মানে মাসে 1 লাখ টাকা। এবার যে মাসে 1 লাখ টাকা আয় করে তাকে তো জিনিসপত্র কিনতে হয়, খাওয়ার জল খেয়ে তো বেঁচে থাকবে না। তাকে চা খেতে গেলে দুধ কিনতে হয়, চিনি কিনতে হয়, চা পাতা কিনতে হয়, দুটো বিস্কুট কিনতে হয়, জল ছাড়া সবেতেই জিএসটি। চাল, গম, আটা, সর্ষের তেল, মাথার তেল, শ্যাম্পু, গায়ের সাবান, সবের উপর, টুথব্রাশ থেকে শুরু করে মানে সবের উপর, পায়ের জুতো থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে, পকেটের রুমাল থেকে শুরু করে কিছু বাদ নেই, সব কিছুতে জিএসটি। তা একজন যদি জিএসটির বাবদে যে 1 লাখ টাকা মাসে কামায় আর বছরে 12 লাখ টাকা কামায়, তাকে 98,000 টাকা খালি জিএসটিতে দিতে হচ্ছে। একদিকে আপনাকে বলছে 80,000 টাকা রিবেট দিচ্ছে আর 98,000 টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে। অর্থমন্ত্রী তো বলতে পারেন, আমি তো ডেটা সোর্স আমার পরের দিন লোকসভা স্পিকারের কাছে জমা দিয়েছি, প্রশ্ন করুক না। এর উপর টোল ট্যাক্স রয়েছে, এর উপর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স রয়েছে, এর উপর 1000 রকমের সেস রয়েছে, সারচার্জ রয়েছে, এক্সাইজ ডিউটি রয়েছে, এগুলো কে ধরবে?